এবার করবো মাছের মাথা একটা রেসিপি। এটা কি দেখো তো, বলতে পারবে এটা কি? এটা বলো দেখি কি মাছের কি, বলো দেখি এটা। আহা, এটা কি বলো? এটা হচ্ছে মাছের ডিম, একদম টাটকা মাছ। আর অর্ধেকটা মাথা নিয়েছি, এই যে মাথা, কাতলা মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ঠিক আছে, ওই 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 আহা, সঙ্গে আছে বাঁধাকপি, সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি, এই দেখো। আর সঙ্গে কাঁচা লঙ্কা আলাদা কুচিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর অল্প একটু লাল লঙ্কা দেবো। সঙ্গে আছে আলু, চলো, আছে হচ্ছে পেঁয়াজ, আর সব কিছু আমি রেডি করে দিচ্ছি। আছে হচ্ছে হামল দিস্তা রসুন বাটা। দেখো, দেখছো, দেখো দেখো কি অবস্থা, হালত দেখো। আর তোমরা যারা মা বোনরা আছো, দিদিরা যারা আছো, তারা রান্না করো, তাদের যে কি হাল। যেসব ছেলেরা রান্না করে না তারা কখনো বুঝবে না, বরঞ্চ যেসব ছেলেরা রান্না করে না তারা বুঝবে না, তারা বরঞ্চ রান্না নুন বেশি হলে, মশলা বেশি হলে খোটা দিতেও ছাড়ে না। যে এত পরিশ্রম করে রান্না করছে, নুন কম ঝাল বেশি হতেই পারে, কিন্তু তারা খোটা দিতে ছাড়ে না। তাই না? ঠিক বললাম না? চলো, স্কিপ করবে না, দেখতে থাকো রান্নাটা। আহা, ওই 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 সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন আমি এই দেখো কাতলা মাছের মাথা, এটাকে ছাপা করে দিয়ে, একদম নয়, ওকে, ওই 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 লালচে লালচে ভেজে নেবো। দেখো সুন্দর লালচে লালচে করে মাথাটা ভেজে নিয়েছি। কারণ মাথাটা একটু ভালো করে না ভাজলে মাথাটা পরে ভাঙা যাবে না। এইভাবে আমি মাথাগুলো তুলে রাখবো। ওই 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 আহা, দেখেছো? মাথার যা গন্ধ ছাড়ছে কি বলবো তোমাদের। আর এইটা দিয়ে ছোটবেলায় আমরা মারামারি করতাম, এটা দিয়ে ভাত খেতাম। এই যে কান করে এটা দিয়ে কে কে ভাত খেতে অবশ্যই বলবে। ওকে, ওই মাছ ভাজা তেলেই আমি মেথি এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। 10 সেকেন্ড ভাজলাম। এবার দুটো টমেটো, পেঁয়াজ, মাফ করবে, দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো, এবং ছোট ছোট পিস আলু দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে ভাজবো। ওই 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 এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে খাবে, সুন্দর নরম। দেখো পেঁয়াজ এবং আলুটাও একটু নরম নরম হয়ে গেছে। এবার আমি আমার হামল দিস্তায় থেতো করা রসুন আর একটু আদা পেস্ট, শিলনোড়ায় বাটা আদা, এটা দিয়ে দেবো। ওকে, দিয়ে একটু আবার ভালো মতো কষাবো। ভাজা ভাজা হোক, কাঁচা গন্ধটা দূর হোক। সুন্দর গন্ধগুলো আর মানে একদম ঠিক হয়ে গেছে, পারফেক্ট সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে মাছের যে তেল এবং মাছের যে ডিম, এটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি একটা বড় টমেটো, দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেবো। এই ডিমটা পেয়েছে খুব ভালো, ডিমটা দিয়েছে না, গন্ধটা খুব সুন্দর হবে। ওকে, দেবো পরিমাণ মতো নুন, সমস্ত কিছু একটু ভালো করে কষাবো পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে। দেবো হলুদ, দেবো লাল লঙ্কা বাটা, দেবো একটু জল, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নাড়বো। এবার কষাবো, এবার যত কষাবো তত এর টেস্ট বাড়বে। ওকে, ঠিক এখন একটু জিরে বাটা দিয়ে দেবো, আর একটু জল দেবো, সমস্ত কিছু তো ভালো করে আবার নেড়ে দেবো। কি গন্ধ ছাড়ছে কি বলবো তোমাদের, আহা হা হা।
এখন দিয়ে দেবো মাছের মাথা অর্ধেকটা, দিয়ে সমস্ত কিছু একটু নাড়বো। মাছের মাথা দিয়ে ভালো করে মশলা সমেত কষাবো। ওই 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 দেখেছো? ও মাছ ভাজা দেখো, ভাজা 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 দেখো, ভাজা কেমন হয়েছে দেখতে পাচ্ছ? একটু জল দেবো। এখানে কাঁচা লঙ্কা, বাঁধাকপিটা এখন মাছের মাথার মধ্যে মশলা সমেত মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো। দেখো, দেখছো? দেখো দেখো কি অবস্থা, হালত দেখো। আর তোমরা যারা মা বোনরা আছো, দিদিরা যারা আছো, তারা রান্না করো, তাদের যে কি হাল। যেসব ছেলেরা রান্না করে না তারা কখনো বুঝবে না, বরঞ্চ যেসব ছেলেরা রান্না করে না তারা বুঝবে না, তারা বরঞ্চ রান্না নুন বেশি হলে, মশলা বেশি হলে খোটা দিতেও ছাড়ে না। যে এত পরিশ্রম করে রান্না করছে, নুন কম ঝাল বেশি হতেই পারে, কিন্তু তারা খোটা দিতে ছাড়ে না, তাই না? ঠিক বললাম না? চলো স্কিপ করবে না, দেখতে থাকো রান্নাটা। আহা, ওই 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 সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে সাইড দিয়ে। এবার আমি বাঁধাকপি সেদ্ধ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে সমস্ত কিছু নেড়ে গ্যাসটা একটু 5 মিনিট হাই করবো, করে তারপরে গ্যাসটা সিমে দিয়ে কষাবো। ওকে, ও দেখো দেখো, এইভাবে বাঁধাকপি রান্না করে খাবে। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে দিয়েছি, এখন একটু চিনি দিয়ে দেবো। দেখো কি সুন্দর রং, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আরো 5 মিনিট আমি কষাবো, ঢাকা তুলে দিয়েছি, আর ঢাকা দেবো না। সুন্দর মাছের মাথা দিয়ে আমার বাঁধাকপি হয়ে গেছে, দেখো বিউটিফুল। আর এইভাবে রান্না করে খাবে, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। আর এত সুন্দর টেস্ট কি বলবো তোমাদের, সত্যি কথা। এই একটা দিয়েই মুশালি মানে কি বলে বলো তো, শুকনো শুকনো পুরো খাইয়া নেবে গো। ওই 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 ওই। তো বন্ধুরা, কেমন রেসিপি করলাম অবশ্যই বলবে, আর এইভাবে খেয়ে আমাকে জানাবে তোমরা কেমন খেলে। ওই 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 আহা হা। তো বাঁধাকপি মাছের মাথা দিয়ে দেখে নিলে। আর একটা আমি স্কিপ হয়ে গেছে মাঝখানে, সেখানে হচ্ছে লাস্টে নামানোর আগে একটা ঘি দিয়েছিলাম, অল্প একটু ঘি, স্মেলটা আরো সুন্দর হলো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার নমস্কার নমস্কার।